আগে ছোটবেলায় তো আমার গাছ ফুটেছিল। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে সোমবার, সকাল এখন 10:45 বাজে। বাবাই স্নান টান করে আজকে রেডি হয়ে গেছে সকাল সকাল 10টার মধ্যেই ও যাবে স্কুলে। তার কারণ ওর আজকে স্কুলে স্পোর্টসেও নাম দেবে, সেই কারণে ওর মানে এতদিন ধরে খুব এক্সাইটেড ছিল যে কবে ওর খেলা হবে, কবে খেলা হবে। এই কদিন ধরে তো অন্য অন্য ক্লাসের আর কি সিলেকশন পর্বটা হয়েছে, ওই জন্য ওদের স্কুল মানে ওদের ক্লাসটা হচ্ছিল না। আর আজকেও তাই ক্লাস হবে না স্কুলে, ওখান থেকে আবার মাঠে নিয়ে যাবে। স্কুলে ফার্স্টে সবাই যাবে ইউনিফর্ম পরেই, আর একটা করে ড্রেসও নিয়ে নিয়েছে খেলার জন্য। তো ওখান থেকে আবার মাঠে নিয়ে যাবে, ওদের যে স্কুলের মাঠ আছে সেটা যদিও একটু দূরে, স্কুল থেকে দূরেই হয়। তো হেঁটে হেঁটে সবাইকে নিয়ে যাবে লাইন করে স্যারেরা। আবার ওখান থেকে খেলা হয়ে গেলে আবার স্কুলে নিয়ে যাবে, স্কুল থেকে আবার সব বাচ্চারা চলে যাবে বাড়ি যে যার মতো। তো বাবাই তো খুব মানে সকাল থেকে বলছে, মানে সকাল থেকে নাই 3-4 দিন ধরেই নিজে মাঠে যাচ্ছে, দৌড় প্র্যাকটিস করছে, খেলা প্র্যাকটিস করছে। মেন করে ওই রান, তারপরে আর আর কি হয় যেন, বল ছোড়া, আর একটা বোধহয় লং জাম্প, এইসবই খেলা হয়। তো বোধহয় রানেই নাম দেবে কিনা জানি না আমি সঠিক, ও রানেই হয়তো দেবে। তো সেই নিয়ে এখন খুব ব্যস্ত। ওর দাদাকে ফোন করেছে যে 10টার সময় কিন্তু এসে নিয়ে যাবে আমাকে। তো বাবা এখন তো রেডি হয়ে গেছে, মানে ওখানে ভাত খাচ্ছে দেখলে, ব্যাগটাকে এখানে গোছানো আছে। আমি ঘরের জানলা টানলাগুলো সব খুলে দিচ্ছি, দরজাও খুললাম দেখলে, বাইরে জামা কাপড় মেলে আসলাম। সকালবেলা বাবাইকে ভাত দিয়েছিলাম, আর ডাল তরকারি মাংস ছিল কালকের। ওই যে কালকে ওই বাড়ি দিদিভাইরা দেখেছিলে কত কিছু দিয়েছিল, আজকেও সেগুলো থাকবে দুপুর পর্যন্ত। রান্না বান্না আমার কিছু করতে হবে না আজকে, এই দিক থেকে ঝামেলা মুক্ত আছি। তো যাই হোক, আর ভাত টাত রয়েছে এখন, ওটাতেই আমার দুপুরবেলা খাওয়া হয়ে যাবে। আজকে আমার একদম রান্নার দিকে যেতেই হবে না, জাস্ট স্নান টান করে পুজো দিয়ে খাবারগুলো সব গরম করব আর খেতে বসে যাব। আর এই যে বাবাই তো রেডি হয়ে গেল, খাওয়াও হয়ে গেল, এখন মোজা পরছে, জুতো টুতো পরবে। আর এখন বসে বসে টিভি দেখছে। ওর এখনও দাদা আসেনি, তাই জন্য মানে আমাদের ঘড়িটা তো একটু ফাস্ট রয়েছে। 10:45টায় ও খেতে বসেছিল, তার মানে আরও 10 মিনিট মানে আগে ওটা। ওই জন্য এখনও 10টা বাজেনি, 10টার সময় আসার কথা আছে। তো আমার শ্বশুরমশাইয়ের আজকে আবার সোমবারের পুজো টুজোর ব্যাপার থাকে, তো সকালবেলা পুজো দেয় আবার। এবার দেরি হয়ে যায়, শিব ঠাকুরের আর কি পুজো দেয়, আর সোমবারে নিরামিষ খায়। ওই জন্য দেরি হয়ে গেছিলো ওনার। আমার শাশুড়ি মা 10টার সময় এসে বাবাইকে নিয়ে গেছিলো ভ্যানে করে আর কি স্কুলে, তাই এসছে। আর এখন যেটা দেখতে পাচ্ছ, এখন বাবাই চলে গেল, এই জাস্ট 2 মিনিটও হয়নি, 1 মিনিট হয়েছে বাবাই চলে গেল। আর আমি ওই খেয়ে গেল তো টেবিলটা এঁঠো টেঠো ছিল, সব কিছু আর কি পরিষ্কার করে নিলাম, মুছে নিলাম। আর আমার জানো তো এখনও কিন্তু মুখ ধোয়া হয়নি, ফ্রেশ হয়নি, চুল যেমন রাত্রেবেলা বাঁধা ছিল সেরমই রয়েছে। আর এখন এই জানলাটাও খুলে পারিনি, বাবাই আর বাড়িতে নেই বলে এই সাইকেলটা বের করলো না। আমি আর বলিও নি বের করতে, বের করলে কি সারাদিন ওই রোদের মধ্যে থাকে, টায়ারগুলো না রোদে থাকলে বেশি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, টায়ার টিউব খুব নষ্ট হয়ে যায় ওর। যদিও এই পেছনে মানে সাইডের গলিতে ঢুকিয়ে রাখে, ওখানে রোদের তাপটা কম আসে, তবুও বাইরে থাকার দরকার নেই, ও তো বাড়িতে নেই। যখন আসবে বিকেলবেলা আবার পড়তে যাবে তখন নিয়ে যাবে ওখানে। আর সকালবেলা কিন্তু স্যার ওকে পড়াতে এসেছিলো, সকালে উঠেছে ও প্রায় 7টার সময়, 7:30টায় পড়াতে এসেছিলো, পড়িয়ে গেছে, তারপরে স্কুলে গেল রেডি ফেডি হয়ে, বিকেলবেলা আবার পড়তে যাবে, 5:30টায় পড়া আছে। তো আমি এদিকে বিছানা তুলতে চলে আসলাম, আমার এখনও মুখ ধোয়া হয়নি, চা খাওয়া হয়নি, কিচ্ছু হয়নি। আজকে ভাবলাম সকাল থেকে আর কি কাজ যখন করছি, বাবাইকে তো রান্নাবান্না মানে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়েই দিয়েছি। আর ভাবলাম আগে কাজগুলোই করে নিই, সব যা যা কাজ আছে, তারপরে একেবারে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে তাই নিরিবিলিভাবে চা খেতে বসবো। তাই এই সকাল সকাল কাজগুলো করে যাচ্ছে। আর বাইরে কি ঠান্ডা হাওয়া দিচ্ছে, এখন তো গরম গরম একটু পড়েছে ঠিকই, তবে ঠান্ডা হাওয়ার জন্য মানে হাওয়াটা যদি না দেয় তাহলে সেই কনকনে ঠান্ডা ভাবটা নেই, হাওয়ার জন্য আমার ঠান্ডা লাগছে। আবার সোয়েটারটা গায়ে দিলাম, চাদর গায়ে দিয়ে না কাজ করা যায় না, হাতে টাতেগুলো হাওয়া লাগছে, ঠান্ডা লাগছে হাতে। আর আমার কানে আর পায়ে বেশি ঠান্ডা, পায়ে মোজা থাকলে আর কানটা ঢাকা থাকলে আমার আর কিছু দরকার হয় না, ঠান্ডা লাগে না। তো এই ঘরে বিছানার উপরে অনেক জামা কাপড়গুলো ছিল, বাবাই যেগুলো পরেছিল সকালবেলা সোয়েটার দিয়ে, মোজা দিয়ে, ফুল প্যান্ট ফুল গেঞ্জি, সেগুলো সব খুলেছে। আর শীতের জামা কাপড় ডেলি তো আমি কাচি না,
ফুল প্যান্ট ফুল গেঞ্জি এগুলো ডেলি কাচি না, 2-3 দিন পরে নেয় তারপরে কাচি। তো সেগুলোই আমি ভাঁজ করে জানলার উপরে রাখলাম, ওটা আর ওয়ার্ড্রপে তুললাম না। আর বিছনাটাও ঝাড়া হয়নি, সকালবেলা পড়িয়ে গেছিলো যখন, তারপর ঝাড়া হয়নি, সেটাই ঝেড়ে দিলাম। ঘরে চেয়ার টেয়ার ছিল, স্যার বসেছিল, সেগুলো বাইরে বের করে রাখলাম। আর বাবাইয়ের একটা প্যান্ট বের করেছি, ওটা কাচতে দেবো। তো এখন আমি মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে আসলাম আর চা বানিয়ে নিলাম। চা বলতে বানাইনি, চাটা বানানোই ছিল। ওই যে সকালে স্যার পড়াতে এসেছিলো বললাম না, সেটাই আর কি বানিয়ে একেবারে 2 কাপ করে রেখেছিলাম। 1 কাপ এখন আমি গরম করে নিলাম, নিয়ে বা চা মুড়ি বিস্কুট এটা খেতে বসবো। তারপরে আবার একটু ওই যে বাবার একটা প্যান্ট বের করলাম, একটা গেঞ্জি রয়েছে আগের থেকেই বাথরুমের মধ্যে, গামছা টামছা আছে, সেগুলো একটু কাচতে ভিজিয়ে দিচ্ছি। আজকে যেহেতু রান্না বান্না নেই, তাই ভাবছি সকাল সকাল স্নান করে পুজোটা দিয়ে নেবো। আর এডিট করাও আমার হয়নি, এডিট করে ভিডিও পোস্ট করব। তাও সে আমার দেরি হয়ে গেছিলো অনেক। আজকে ভিডিও অবশ্য পোস্ট করেছিলাম, মানে এইটা সোমবারের ব্লগটা তোমরা দেখছো, সোমবারের দিন তো তোমরা জানো ভিডিও পোস্ট করেছি, তবে একটু বিকেল হয়ে গেছে। মানে আমি এডিটও কমপ্লিট করেছি, তারপরে কারেন্ট চলে গেছে যখন আপলোডে বসাবো। তো এই যে আমি এখন স্নানে ঢুকছি, স্নান টান করে নিই, তারপর ঠাকুরের বাসন মাজবো, পুজো দেবো। তো দেখতে থাকো তোমরা। তো এখন আমার স্নান হয়ে গেছে, এখন পুজো দিতে যাব। এই ফুলটা গাছে ফুটেছিল, ধুতরা ফুল, এটাই তুলে নিয়ে আসলাম। আর মাসি আজকে সকাল সকাল চলে এসেছে 11টার সময়, এসে ঘর ঝেড়ে মুছে বাসন টাসন মেজে দিয়ে গেল। ওই জন্য এমনিও আমি সকাল সকাল আজকে স্নান করতাম, তবে আমার যেহেতু ঘর মুছতে হতো, ঘর ঝাড়তে হতো, তার থেকে মাসি এসে ঘর মুছে দিয়ে গেল তাড়াতাড়ি করে। তো চলো, এই যে পুজোর বাসন টাসন মেজে জল টল নিয়ে চলে এসেছি, পুজোটা দিয়ে নিই, দেখতে থাকো। এখন চলে এসেছি, খাবার গরম করছি। এখন কটা বাজে জানো? 1টা বাজতে এখনো 5 মিনিট বাকি আছে। খিদে পেয়ে গেছে, স্নান করে এসেছি না। আর সকালে তো সেই 10টার সময় খেয়েছি চা বিস্কুট মুড়ি। আর এখন আর সকালে কিছু ব্রেকফাস্ট করে খিদে পেয়ে গেছে। আর সব তো রান্না রয়েছে, গরম করে নিই, খেয়ে নিয়ে তারপরে এডিট হয়ে বসবো, এডিট করবো। এই যে ভাত বেড়ে নিলাম, আর তরকারিগুলো সব এক এক করে গরম করছি। এখানে আমাদের ওই পাবদা মাছ কালকে রান্না করেছিলাম, সেটাও আছে। এটা হচ্ছে ভেজ ডাল গরম করছি। আর এই মাছটা বাবার জন্য রেখে দেবো, রাতে খাবে। আর মাংস দিয়ে বাবা ডাল দিয়ে মাংস দিয়ে খেয়ে গেছে। এখনও পাবদা মাছ আর এই গলদা চিংড়িটা থাকবে রাতের জন্য। রাতে আমাদের ওই পাবদা মাছ দিয়ে খাওয়া হয়ে যাবে। এখন আমি শুধু এই ডাল দিয়ে মাংস দিয়ে খেয়ে নেব। ব্যাস, খাবার গরম করা হয়ে গেছে। এই হলো আজকের লাঞ্চ আমার। কিচ্ছু রান্না না করেও দেখো এত কিছু লাঞ্চ। এই ভাজাটা ছিল, আমার খেয়ালই ছিল না। শাক ভাজা আছে, আরও কয়েক রকম ভাজা রয়েছে, চাটনি আছে, আর এই ডাল মাংস। চলো এখন 1টা বাজে, খাওয়া দাওয়া করে নিই। বাবাই আস্তে আস্তে হয়তো, যদি 4টায় ছুটি হয় 4:30টায় আসবে, যদি 4:30টায় ছুটি হয় তাহলে তো 5টা পৌনে 5টা বেজে যাবে। বিকেলে আবার 5:30টায় ওর পড়া আছে। আজকে আবার যদি ওদের স্পোর্টস, কোনো স্কুলের ক্লাস হবে না, তো স্পোর্টসে হয়তো তাড়াতাড়ি ছুটি হয়েও যেতে পারে, শুধু খেলাই হবে। খেলতে নিয়ে যাবে মাঠে, মাঠের থেকে আবার স্কুলে নিয়ে আসবে, স্কুল থেকে বাড়ি চলে আসবে। ব্যাস, এখন আমার খাওয়া দাওয়া কমপ্লিট। আর ওই ঘরের জানলা টানলা বন্ধ করে আসলাম। এই ঘরের জানলা দিয়ে এখন সুন্দর রোদ আসছে, এটা আর বন্ধ করব না। আর এই জামা কাপড়গুলো সব রোদের থেকে তুলে এনেছি, এগুলো গুছিয়ে ভাঁজ করে রেখে দিই। রেখে এই ঘরেই এখন বসবো রোদে, কম্বল বালিশ ওই ঘরেতে নিয়ে আসলাম। এখানে বসে বসে এডিটটা কমপ্লিট করবো, তারপর যদি ঘুম পাই এখানেই ঘুমিয়ে যাব। তো চলো, এখন কখন আর আসবো বলতে পারছি না, হয়তো বিকেলে দেখা হবে, হয়তো দেখা যাক। চলো আগে এগুলো গুছিয়ে নিই। আরে আজকে স্কুলের খেলা গেছে, ছিল না তাই গেছিল স্কুলের। ব্যাগটা ঘরে রেখে আয়, পড়া পেরেছিস? আগে খেয়ে নে, চা ফা খেয়ে নে। চা
এখন 6:45 বাজে আর এখন আমি চা বানালাম। আজকে মা এসেছে প্রায় 5:30টার পরে, না ওই 6টা নাগাদ এসছে। বাবাই তখন পড়তে চলে গেছিলো, 5:30টার থেকে পড়া ছিল। তো এখন ও পড়ে আসলো এই 7টার সময়, 6:45টার সময় এসছে। আর মা আজকে আর চা নিয়ে আসেনি বাড়ি থেকে, আমিই চা বানালাম, একটু দেরি করেই বানালাম, বাবাইয়ের জন্য ওয়েট করছিলাম। তো ফ্রেন্ডস, আমরা চাটা খেলাম। এখন মা আবার পিঠে বানাচ্ছে, আজকে তেল পিঠে। এই যে বাবাই তেল পিঠে ভালোবাসে, আগের দিন তো সব অল্প অল্প বানানো হয়েছিল, তাই আজকে আবার নিয়ে এসছে চালের গুঁড়ো সব নিয়ে এসছে, তাই দিয়ে পিঠে বানানো হচ্ছে। এই কালো কালোগুলোকে পোকা ভেবো না যেন কেউ, এগুলো মৌরি, ঠিক আছে? দেখে মনে হচ্ছে, দেখো দেখে মনে হচ্ছে আটার পোকা, উড়ে যাচ্ছে, একটু কমে দেয়। এই যে দুটো পিঠে হয়েছে এখনো পর্যন্ত, 3টে হয়েছিল, একটা ফার্স্টেরটা খেয়ে নিয়েছি আমি আর বাবাই মিলে। বাবাইয়ের ফেভারিট, বাবাইকে একটু দিয়ে আসে। এনে বাবা ওর দিদার ফোন পেয়েছে না, গেম খেলা শুরু করে দিয়েছে, পড়তে গেছিল, এখন পড়ে আসলো। গরম, এক কামড় দিয়ে নিলি। এখন শীতকাল তো, গরম গরম পিঠে খেতে ভালো লাগে ঠান্ডার থেকে। সবাই বলে ঠান্ডা পিঠে বেশি ভালো, কিন্তু আমার তো গরম পিঠেই ভালো লাগে বেশি। হাট লাগাস না, আমি খাওয়া গেছি। মুখে তো হাত লাগালে আবার হাত ধুতে হবে। ঠিক এখনো হয়নি, হোক তবে দেবো। শুরু হয়ে গেছে বাবা, দুটো দাও, দুটো দাও। আগে ছোটবেলায় পুয়া বানাই দিতাম না, বলতো শুধু পুয়া বানাও পুয়া বানাও। আজকে আমার আবার রাতে রান্না করতে হবে, দিনে তো কিছু রান্না করিনি দেখেইছো। তারপরে কি হয়েছিল যে আমি তো দুপুরবেলা ভাত খেয়ে নিয়েছিলাম, ভাত তো বানাইনি, অল্প ভাত ছিল। বাবাইয়ের আসার কথা 4টে 4:30টেই স্কুল থেকে, আর ও স্কুলে না এসে এই মাঠে খেলতে গেছে। মাঠটা আমাদের বাড়ির থেকে কাছে, সেই মাঠের থেকে খেলা হয়ে গেছে বন্ধুদের সাথে, মাঠের থেকে সোজা বাড়ি চলে এসছে। তারপরে আবার এসে ফোন করে ওই বাড়িতে জানিয়ে দেওয়া হলো যে ও চলে এসছে, নইলে ও তো ওই স্কুল থেকে শ্বশুরবাড়ি হয়ে তারপরে ওখান থেকে মানে শ্বশুরমশাই নাই শাশুড়ি মা এসে দিয়ে যায় ওকে বিকেলে। এবার আমি ভাবছি 4:30টায় ছুটি হবে, তখন তো ছুটি হলে হয় ওই বাড়ির থেকে ও খেয়ে আসে, নাইলে স্কুলে মিড ডে মিল খায়। আর ওই টাইমে এসে খাই না, ভাত খায় না, সন্ধে হয়ে যায় তখন আর ভাত খায় না, অন্য কিছু খায়, খেয়ে দিয়ে পড়তে চলে যায়। এবার আমি সেটাই ভাবছি, ওই জন্য ভাবলাম রাত্রেবেলায় করবো, আর আমি তো করে রাখিনি। আর ও বাড়ি চলে এসেছে 2টোর সময়। তারপরে আমি ওর পাশের বাড়ি ওই দিদিভাইদের বাড়ির থেকে ভাত নিয়ে এসে বাবাইকে দিলাম, তাই আর তো তরি তরকারি মাছ টাছ সব ছিল, তাই দিয়ে খেলো। আর এখনও ওই পাবদা মাছ রয়েছে 2 পিস, আর রাত্রেবেলা গরম ভাত করব, ওই দিয়ে খাওয়া হয়ে যাবে। মা তো চলে যাবে পিঠে পিঠে বানিয়ে, মা তো 9টার সময় বাড়ি চলে যাবে, এখন 1:45 বাজে। তো ফ্রেন্ডস, এখন আবার দেখতে পাচ্ছ রাত্রেবেলা রেডি হয়েছি, এখন ওই বাড়িতে যাচ্ছি আমাদের বাড়ি। এখন কটা বাজে দেখো, 9:25 রাত, 9:30 বাজে। মায়ের পিঠে পিঠে বানানো কমপ্লিট, কয়েকটা আমাদের বাড়িতে রাখলাম, আর সব টিফিন কলেতে ভরে নিয়ে যাচ্ছি। আর বাবাইকে নিয়ে যাচ্ছি, বাবাইয়ের বই খাতা নিয়ে যাচ্ছি, কালকে পড়বে, কালকের দিনটা থাকবো, কালকের দিন না মানে কালকে সারাদিন থাকবো, বিকেলে আবার চলে আসবো। পরশু দিনেও বাবাইয়ের আজকের মতন ব্যাপার, সকালবেলা পড়া, তারপরে স্কুল নেই, তবে সকালে পড়া আবার বিকেলে পড়া, 2 বেলা পড়া রয়েছে। তো যাচ্ছি, তার কারণ হচ্ছে কালকে সকালবেলা মায়ের সাথে একটু হাটে যাব কেনাকাটা করতে, তার জন্য যাচ্ছি। আর হাটে যেতে হলে তো সকালবেলা যেতে হয়। কটায় যেতে হয় মা? 7টা? তাই জন্য সকাল কটায় যাবা? তা 7:30 7টা, ঘুমোতে উঠতে পারবো তো আমি? তো ওই তো ওরকম টাইমে যাবো। আর এই বাড়িতে ওই বাড়ির থেকে হাটটা বেশি কাছে পড়ে, আমাদের এই বাড়ির থেকে দূরে পড়ে, ওখান থেকে মানে হেঁটে চাইলেও যাওয়া যাবে। ওই জন্য তো মা বললো, এই এখনই কথা হচ্ছিল, কোনো আগের থেকে কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করেই প্ল্যান হলো, তাই যাব, তাই জন্য যাচ্ছি ওই বাড়িতে। আর এখন ব্যাগ ট্যাগ গুছিয়ে মা দাঁড়িয়ে রয়েছে এখানে। এই যে আমার পার্স, স্কার্ফ নিয়েছি একটা, আর সব খাবারের প্যাকেট ফ্যাকেট, আমার মাছ ছিল সেগুলো নিলাম। আর পিঠে বানানো হলো, পিঠের ওপরে হলুদ লবণ দিয়েছো?
তাড়াতাড়ি দাও, যাও। ভূত পেট নিয়ে আমি ভাতের পাড়ে দিয়ে নিয়েছি। তুলসী পাতা দিয়ে ওটা দাও, তুলসী পাতা রাত্রিবেলা ছিটতে নেই, তোমার কাছে নেই? ওখানেও নেই না। তুলা নেই, ঝাড়া তুলা দিতে নেই। পারবে না। নিচে দেখো পড়ে থাকলে না, ঝাড়া দিতে হবে না, হাতেই দিবা না তুলসী গাছে, নিচে যেটা পড়ে থাকবে সেটা নাও। তো এই যে দেখো এতগুলো ব্যাগ, এটা বাবার বইয়ের ব্যাগ, এটার মধ্যে আমার আর বাবার জামা প্যান্ট, আর এই দুটোর মধ্যে ওই পিঠে, আবার এটা ওই বাড়ি দিদিভাইরা ফুলকপি দিয়েছিল, সেই ফুলকপি নিলাম, আমি তো বাড়িতে রান্না করে খাই না, এইসব এই 4খানা ব্যাগ হয়েছে, এখানে পরপর নিতে হবে। তো চলো, হ্যাঁ টোটোকে ফোন করা হয়েছে, টোটোওয়ালাকে, মা ফোন করলো আমাদের ওই পাড়ার টোটো, তো আসলে বেরিয়ে যাবো, কারণ এত রাত্রেবেলা তো টোটো ছাড়া মানে রাস্তার থেকে টোটো পাওয়া যাবে না। আমার চার্জারটা নিতে হবে, ভুলে যাচ্ছিলাম। ওই বাড়িতে একটা চার্জার নিয়ে গেলে কি হয়, মার একটা চার্জারে দুজনের ফোন চার্জ দিতে হয়, চাপ হয়ে যায় ওই জন্য। তো যাই হোক চলো বেরিয়ে পড়ি। লাইটটা একটু অফ করে দে। সব ওইদিকে অফ তো, বাইরের লাইটটা দাঁড়াবো, বাইরের লাইটটা অফ করে দিই ঘরের থেকে। ওইখানে এখন সামনের ওই বাইরের লাইটটা জ্বালাও, যাওয়ার সময় বন্ধ করে দিয়ে যাবো। নীতিকতা তো হঠাৎ করে আমাদের হাটে যাওয়ার বায়টা উঠলো কেন বলো তো, সামনেই আমাদের 2-3 দিন পরেই একটা বিয়েবাড়ির নেমন্তন্ন আছে। তাই মাকে বলছিলাম আমার একটা ব্লাউজ কেনার দরকার, একটা শাড়ি আমার কেনা আছে ঘরে, সেটার ম্যাচিং কিনতে হবে, কারণ এখন বানিয়ে দেবে না ব্লাউজ বলে। আর আমি আজ পর্যন্ত কোনোদিন হাটে যাইনি, দেখিওনি, মা গেছে, মা জানে, তো ওই জন্য মার সাথে যাবো। তো এই যে চলে আসলাম আমরা বাড়িতে, কটার মধ্যে চলে এসেছি, 9:30 বাজে বাড়ি চলে আসলাম। এখন কি একটু ফোন টিপি, আজ কালকে হয়তো ভিডিও দিতে পারবো না, কারণ এখানে তো ওয়াইফাই নেই, ওয়াইফাই কানেকশন না থাকলে ভিডিও একটু প্রবলেম হয়ে যায়। চলো দেখতে থাকো, এখন আর তো কোনো কাজ নেই, বাবা দোকান থেকে আসলে সবাই মিলে খাওয়া দাওয়া করবো, তারপর ঘুমাবো। দেখি এডিটটা যত পারি কমপ্লিট করে রাখবো, আর তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো, সকালবেলা উঠতে হবে তো, সকাল সকাল বাবাইকে নিয়ে যাবো না, আমি আর মাই যাবো। তো ফ্রেন্ডস এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, ড্রেস চেঞ্জ করে নিয়েছি, মানে খেয়ে দিয়ে উঠে তাই ড্রেস চেঞ্জ করলাম, আর এখন ঘুমিয়ে পড়ছি। জানি না আজকে কতটুকু কি ভিডিও হয়েছে, যদি দেখি ছোট হয়েছে তাহলে কালকে আবার কালকের ভিডিওটা এর সাথে জুড়ে পরশু দিন দেবো। এমনিও হয়তো কালকে ভিডিও তো আমি দিতে পারবো কি পারবো না বলতে পারছি না, নেটের প্রবলেম এখানে। তো যাই হোক চলো, আজ এখনকার মতন গুড নাইট, টাটা।